চাকদাহ রাজ্য সরকারের নির্দেশে পৌরসভা এবং প্রশাসন সরকারি জমি দখলমুক্ত করার প্রথম দিন ব্যবসায়ীদের বিরোধিতার কারণে বন্ধ রাখল পৌরসভা এবং ব্যবসায়ীদের দাবি সরকারি জমি ফুটপাত থেকে তুললে সকলকেই তুলতে হবে, না হলে নয়। গতকাল পৌরসভা এবং ব্যবসায়ীরা এক সিদ্ধান্তে এক ছিল, সেই অনুযায়ী পৌরসভা আজ দখলমুক্ত করতে গেলে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়ে। পৌরসভা প্রশাসন আবারও আলোচনা করবেন বলে সময় দেওয়া হয়। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করবো এবং আমাদের সভাপতির কাছে যতক্ষণ পর্যন্ত সে অন্যায় স্বীকার না করবো, তার প্রতিবাদে আজকে সারা চাকদা যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের চলবে। আমরা ভবিষ্যতে ভাববো এই মানুষগুলোকে কোথাও তাদের বন্দোবস্ত করে দেওয়া যায় কিনা, কিন্তু স্বাভাবিক জনজীবন স্বাভাবিক করতে আমাদেরকে যেটুকু করবে সেখানে করতে হবে। এবং এখানে একটা প্রশ্ন হচ্ছে, সেখানে আমি বলি তার প্রতিবাদে আমরা সমস্ত রকম শান্তিপূর্ণভাবে আলোচনার মধ্যে রেখেছিলাম। সেই মতো অবস্থায় আমাদের চাকদা ব্যবসায়ী সমিতির সম্মানীয় সভাপতি পৌরসভা প্রতিনিধি তিনি যেভাবে ছেড়ে রয়েছেন, তার প্রতিবাদের জন্য সকল ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন। এই ফ্ল্যাটের উপর দোকান আছে, বিষয় হচ্ছে সরকারি নির্দেশ এবং যাত্রায় মানুষের যেভাবে জনজীবন ব্যাহত হচ্ছে, আমরা কোনো উচ্ছেদ করছি না। পরিষ্কার আমাদের বক্তব্য হচ্ছে মানুষের চলাচলে যে যাত্রা শহরে গাড়িঘাট হচ্ছে, স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলে যেতে পারে না, অফিস টাইমে মানুষ বিরাট অসুবিধার মধ্যে পড়ছে। এবং 3 দিন পরে আমরা সকলের সঙ্গে আলোচনা করে আমরা যৌথভাবে একটা সিদ্ধান্তে যাব এবং তারা কিছুতেই রাজি নন। তারা আজকে ভাঙচুর করবেন বলে একদম সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের পরে যখন এরা একদম, এমনকি তাদেরকে এসডিও থেকে শুরু করে এসপি থেকে শুরু করে প্রত্যেকের রিকোয়েস্ট যখন তারা না মানেন, তখন আমরা বাধ্য হয়ে বর্তমান যে শাসক দল, সেই শাসক দলের যে সর্বোচ্চ নেতৃত্ব এই অঞ্চলের তৃণমূলের মাননীয় চেয়ারম্যান শঙ্কর সিং এবং রানাঘাট ডিস্ট্রিক্টের যিনি সভাপতি দেবাশিস গাঙ্গুলি মশাই, তার সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে কথা বলি। দেবাশিস গাঙ্গুলির সঙ্গে আমার সিরিজ অফ টক হয় এবং তিনি বলেন আমার নাম করে আপনারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে বলুন যে 3 দিন যখন আপনারা টাইম চেয়েছেন 3 দিন টাইম দেওয়া হোক। এবং আমি সে কথা বলি, কিন্তু ওরা বলেন আমরা কালকে ভাঙবো, আগে ভাঙবো তারপরে কথা বলবো, না ভেঙে কোনো কথা বলবো না। তারপরে আমরা আজকে সকালবেলা এখানে এসেছি পৌরসভার সামনে। আমরা যখন মাইকটা কেবল স্টার্ট করেছি, সেই সময় ভাইস চেয়ারম্যান এবং 3-4 জন তথাকথিত কর্মী বা গুন্ডা তাদের সঙ্গে নিয়ে তিনি আমার উপর আঘাত করেন। তিনি আমাকে ধাক্কা দিয়ে ঠেলে দেন, আমার কাছ থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এই দেখুন, আমাকে এরকমভাবে আমার হাত থেকে মাইক কাড়াকাড়ি করতে চান। এবং দীপঙ্কর দাম বলে একজন কর্মী, হলুদ গেঞ্জি পরা ছিল, সে পৌরসভার কর্মী, সে আমাকে প্রাণনাশের হুমকি দেয়, আমার হাত ভেঙে দেওয়ার হুমকি দেয়। আমরা এর প্রতিবাদ করছি এবং এর বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমরা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা সেই সিদ্ধান্ত নেব, সেটা পরে আপনাদের জানাচ্ছি। আমাদের পৌরসভা রয়েছে, ওই আছে পৌরসভাটা, আমি ওখান থেকে দেখবো। এটা পুরো এরিয়া আমাদের করবো, অবরোধ করবো। গায়ে হাত দিতে দেখো কি হবে। হ্যাঁ, গায়ে হাত দেয়নি, না কোথা থেকে করবে, আমার ফোনেই আছে নির্দেশ। আমরা কড়াই পালন করব। আমরা ব্যবসায়ী সংগঠন, এটা আমরা চেয়েছি। কেননা আমরাও বলেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন
হকারদের একটা পুনর্বাসন দিয়ে তাদের তুলা, যারা ফুল বিক্রেতা আছে ফুল বিক্রি করে বাইরে থেকে লোক আসে তাদের উচ্ছেদ না করে একটা টাইম সিগন্যাল করে দেওয়া, এই টাইমে অবধি থাকবেন। কিন্তু চেয়ারম্যান আমাদের কথা কর্ণপাত না করে তিনি আজকে জোরপূর্বক আজকে ভাঙার চেষ্টা করছেন। আমরা ইতিপূর্বে এসপি এসডিওকে জানিয়েছি, তারা রিকোয়েস্ট করেছে আজকে এটা বন্ধ হোক, একটা আলোচনার টেবিল হোক, তারপরে দেখা যাবে। ওনারা বলছেন যে আগে একটা আলোচনা হয়েছে, আগে আলোচনাটা আমাদের না জানিয়ে ভুল করে এটি যারা করা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। কিন্তু আমরা বলেছি সমস্ত ব্যবসায়ী মহল ক্ষিপ্ত, একটা পিডব্লিউ পাশে খোলা থাকবে, আর যার স্থায়ী দোকান সে ভাঙা পড়বে, এটা হতে পারে না। এখানে একটা দোকান এখানে থানার পাশে এটা ভেঙে দেবে, আর মোড়ে 5-6টা দোকান টাকার বিনিময়ে যাদের বসানো হয়েছে তাদের উচ্ছেদ করবে না, কেননা টাকার বিনিময়ে বসছে, তাদের চাপ দিচ্ছে। এটা দুঃখজনক। আজকে আমরা পথসভায় এসেছি, চাকদা পৌরসভার সামনে আমাদের মাননীয় প্রেসিডেন্ট তিনি বক্তব্য রাখছিলেন, ভাইস চেয়ারম্যান তার হাত থেকে জোরপূর্বক বাইকটা কেড়ে নেয়। এটা দুঃখজনক। পৃথিবীতে আমার এরকম ধরনের ঘটনা ঘটেনি। গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে, তিনি তার বক্তব্য রাখবেন, আমরা তার বক্তব্য রাখবো, কিন্তু হাত থেকে মাইক কেড়ে নেওয়ার স্পর্ধা আমার মনে হওয়া উচিত না। তার স্টাফ তাকে বলে আমাদের হাত পা ভেঙে ঘুরিয়ে দেবে। সেই কি নাম জানো? নাম বলে এক ব্যক্তি, তার এত স্পর্ধা হয় কি করে? ব্যবসায়ী সমাজ খেপে গেলে উনি ওখানে থাকতে পারবে তো? দেবাশিস, আমি দীপককান্ত আমাকে বলতে চাই, তুমি এই ভুল করে এই গন্ডাগাড়ি দাদাগিরি করতে যেও না। ব্যবসায়ী আজকে তো সামান্য নমুনা, আমরা একটু পরে বসবো, যদি ওরা আমাদের সঙ্গে বসতে না চান আমরা বসবো, পরবর্তী সিদ্ধান্ত আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে বাধ্য হব। ধন্যবাদ। চাকদা ব্যবসায়ী সাধারণ সম্পাদক বিশ্বনাথ দেওয়াল। দীপঙ্কর দামকে যেহেতু আমার উপর এসেছিলেন কিছু কর্মচারী, আমি বুঝলাম দাদা ভাইয়ের সম্পর্ক, মলয়দা বিশুদার সঙ্গে আমার দাদা ভাইয়ের সম্পর্ক। আমি মাইকটা বললাম দাদা এখন বলবেন না, শুরু হোক। তখন 8:30 বাজে, এখন শুরু হোক, আপনারা আমাদের সহযোগী হন। এখনই উচ্ছেদ করছে, আমরা কোনো দোকানে তো উচ্ছেদ করবো না, আমার নেতৃত্ব উচ্ছেদের পক্ষে না। সেখানে আমাকে অ্যাটাক করার জন্য বেশ কিছু লোক তেড়ে এসেছিল। তখন আমাদের কর্মী দীপঙ্কর আমাকে সেভ করার জন্য গিয়েছিল। এখন দীপঙ্কর দাম হসপিটালাইজ, তার বুকে পেইন হচ্ছে, আমরা দেখছি তাকে দ্রুত সুস্থ করার জন্য আমরা চাকদা হসপিটালে পাঠিয়েছি। আজকে দেখুন আপনি কি সুন্দরভাবে এনএস রোডটা করলাম, এবং বিশুবাবু যে চাকদা ব্যবসায়ী সমিতির সভাপতি, আমরা ওখানেও থানার মোড়ে গেছিলাম। আমাদের সেদিন 25 তারিখে রেজুলেশন খাতায় ওনাদের রেজুলেশনটা আপনারা কি দেখতে চান? আমাদের গলাইবাবু হসপিটালে আছে, হসপিটালে ওখানে দীপঙ্করকে নিয়ে গেছে। আপনাদের রেজুলেশন দেবো কি কি হবে কি কি হবে না, সব রেজুলেশনে আছে। আপনারা প্রয়োজনে রেজুলেশনটা ফটোকপি নিতে পারেন। ওনাদের সম্মতিতেই আইসি সাহেবের বক্তব্যতে সেটা লেখা, এবং একবার নয় 3 থেকে 4 বার সংশোধন করে প্রতিটা ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, প্রচুর লোক ছিলেন, তারা প্রত্যেকে সই রয়েছে, তাদের সম্মতিক্রমে সমস্তটা আইসি সাহেবের বয়ানে লেখা হয়েছে। একবার নয় 3 থেকে 4 বার লেখা হয়েছে, এবং সেইটা ফাইনাল লেখা হওয়ার পর সেটাতে প্রত্যেকে সই রয়েছে। কাজে আমরা তো নিয়মের বাইরে গিয়ে কিছু করিনি, করতেও চাই। এটা তো আমরা এটাই তো আপনারা উৎখাতন করবেন, সত্যটা উৎখাতন আপনারা করবেন। আপনারা লিখে দিয়েছে সম্মতি, ওনাদের সমস্ত ব্যবসায়ী প্রশাসন, আমরা সমস্ত ভাবে 15 দিন, আপনারা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে জেনেছি 15 দিন হয়ে যাচ্ছে, কেন ফুটপাত মুক্ত হচ্ছে না? আপনারাই মাইকে এবং সব জায়গায় আপনাদের মিডিয়া 25 তারিখের পর আজকে 29, সেটা ওনারাই নিয়েছিল। আমরা 26 তারিখ মানে ফুটপাত দখল মুক্ত করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের নির্দেশ অনুযায়ী এটা 29 তারিখ করা হয়েছে। হঠাৎ কি এমন হলো কালকে রাত তখন 10টার সময় তারা বলছে করা যাবে না। এটা আমরা ধোঁয়াশায় আছি, একদম 100%। আমরা রেজুলেশন খাতা আপনাদের দেবো, আপনারা দেখে নেবেন। আমরা চাই ব্যবসায়ী এবং পৌরসভা যৌথভাবে ডেভেলপমেন্টে কাজ করি, আমরা ব্যবসায়ীদের বাদ দিচ্ছি না। নাম পরিচয়? দেবব্রত নাথ, ভাইস চেয়ারম্যান চাকদা মিউনিসিপ্যালিটি।